সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি তরকারি রান্না শেয়ার করব আপনাদের সাথে। আলু পটল দিয়ে তেলাপিয়া মাছ আজকে রান্না করলাম। হ্যাঁ, খুব সিম্পলের ভিতরে অল্প টাইমে আমি কিভাবে তরকারিটি রান্না করলাম দেখতে পাচ্ছেন। আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সর্বপ্রথম। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু জিরার বাটা দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম, একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। তারপর এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যা কিছু লাগে সব কিছু দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ঢেকে দেব যাতে মশলাটা সুন্দরভাবে কষে। এবার কাঁচা সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই তো ভাই আছি। কাঁচা সবুজ সবুজ পটল নিয়েছিলাম লম্বা করে কেটে, আলু সহ। এই যে আমি তরকারিগুলোকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার এই ঝোলটা বলক আসলেই আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। এই যে মাছগুলোকে আমি ভাজি করে রেখেছি। এটা তেলাপিয়া নাকি কাতল আমি চিনি না, সম্ভবত কাতল মাছ হতে পারে। যাই হোক, এই যে আমি দিয়ে ফেললাম মাছটাকে। এবার ঢেকে দিব। তরকারিটা বলক আসলে আমি কয়েকটা বলক দিয়ে নামিয়ে ফেলবো। এই তো তরকারিটা পর্যাপ্ত পরিমাণ জাল করে নিয়েছি আমি, ঘন করে ঝোলটিকে। আর আমাদের তরকারিটি কমপ্লিট হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এবার আমি তরকারিটাকে চুলার জাল অফ করে দিব। তো দর্শক, কেমন লাগলো আজকের রেসিপিটি? আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।